মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা একটা মেসালে মাহফিল। এই মাহফিল এটা হয় নাই, আল্লাহ শকর। আমাদের যখন আমরা মাহফিল করতাম, এখন তো মাহফিল করি না, আমি যখন আমি মাহফিল করতাম আমার একটা ফর্ম ফিল আপ করতে হইতো। ওখানে 12-13টা শর্ত দেওয়া থাকবে, ভিতরে একটা হলো এই, আমরা লিখে দিতাম যে এই মাহফিলের টাকা কিভাবে জোগাড় হবে সেটা আমাদেরকে বোঝাতে হবে আগে। এরপরে এই রাস্তাঘাটে গণ কালেকশন হবে কিনা এটা আমরা জানতে চাইতাম, যদি হয় সেই মাহফিল আমরা দিতাম না। দেখুন, একটা সময় আমরা যখন মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসা চালাবার জন্য উস্তাদদের সাথে আমরাও কালেকশনে বের হয়েছি। বাংলাদেশে এখন আল্লাহর ফজলে একটা ওয়াজ মাহফিল করার জন্য যে টাকার দরকার হয়, সম্মানজনক ভাবে সেই টাকা কালেকশন করা সম্ভব, প্রত্যেকটা এলাকায় সম্ভব। কিছু মানুষের খাদ্য আছে যে রাস্তাঘাটে নামাজ ছাড়া তাদের কোনো কাজ হয় না। মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া নিজেরা রাস্তাঘাটে গায়ে গতি থামায়া আপনি মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছেন, এটা আল্লাহ দিনকে অপমান করার সামিল। আপনাকে বলে কি লাখ টাকার বক্তা হায়ার করার জন্য, যে বক্তাকে লাখ টাকা না দিলে আসবে না, সেই বক্তার টাকা জোগাড় করার জন্য রাস্তা আল্লাহ দিনকে বেইজ্জত করছেন। এটা দিনের খেদমত না, এটা দিনের ক্ষতি করা। আল্লাহ আমাদেরকে বোধোদয় যেন হয় সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, যতটুকু লোড নিতে পারবেন ততটুকু করবেন। কে বলেছে আমরা আপনাকে বলেছে যে তুমি একেবারে সবচেয়ে বাইরে নজর নিয়ে আসো যে লাখ টাকার বান্ডিল ছাড়া যাবে না? অনেক মুখলেস ওলামায়ে কেরাম আছেন, সাদা মাথা কথা বলবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের পূর্বসূরীদেরকে দেখবেন অনেক সহজ সরল কথা বলেছেন, হাজারো মানুষের হেদায়েত হয়ে গেছে। প্রথম আয়াতের কথা আমরা বলি, হেদায়েত মানুষের হয় না, জোয়ার হয়, হেদায়েত হয় না। আল্লাহ আমাদেরকে সেরকম মাহফিল করার তৌফিক নসিব করুন। আদর্শ মাহফিল করতে গিয়ে আল্লাহ দিনকে কখনো বেইজ্জত করবো না ইনশাআল্লাহ।